আমিরে হামজা বলল বলো আমার ভাতিজাকে কেটা মেরেছে? কেউ কোনো কথা বলে না। লাস্টে আবু জেহেল বলল আমি মেরেছি, এই কথা বলতে নাই। ওই আমিরে হামজা তীরের নিশানা করে চালিয়ে দিয়েছে, আবু জেহেলের কপালে লাগলো, কপাল ফেটে গেল। ওই রক্তমাখা তীরখানা নিয়ে আমিরে হামজা বের হচ্ছেন। আবু জেহেলের দলবল বলছে হুজুর আপনাকে মেরে চলে যাবে, আমরা চুপচাপকে দেখব, একবার অনুমতি করে দেন, আমিরে হামজার মাথা কেটে আপনার কদমের নিচে ফেলে দেব। আবু জেহেল বলল না না, দুটা কারণ আছে। এক নম্বর কারণ হইল আমিও কলমা পড়ি নাই। আবু জেহেল কি বলে আমিরে হামজা কলমা পড়ে নাই, আমি যেই দলের লোক আমিরে হামজাও সেই দলের লোক। এখন যদি অত্যাচার করি আমিরে হামজা ওই নবীর কলমা পড়ে নেবে, আর উনি যদি কলমা পড়ে নাই নবীর শক্তি চলে আসবে, এই জন্য যেতে দাও। ওই আমিরে হামজা বাবা গো রক্ত মাখা তীরখানা নিয়া যেন বাবা পৌঁছে গেল কাবা ঘরে। যেমনই যেতে নাই বন্ধুরা, আমার নবী সিজদাতে পড়ে আছেন, রক্তর ঝরনা ঝরঝর করে ঝরছে। আমার নবী বলছেন ভাতিজা একবার মাথাটা তুলো। আমার নবী মাথাটা তুলেছেন, কে আছো গো? আমার মা নাই বাবা নাই, কে আমাকে ভাতিজা বলে ডাক দিয়েছো? আবু জেহেল আমার নবীর কাছে এসে বলছে ভাতিজা আমি শুনলাম তুমি আল্লাহ পাকের সঙ্গে দেখা করে এসে। বলে হ্যাঁ এসছি। বললে যে তুমি তো বাইতুল মুকাদ্দাসের মসজিদে গেছো? বলে হ্যাঁ গিয়েছি। তো তোমাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারো তাহলে আমি তোমার কলমা পড়ে মুসলমান হব। তো আমার নবী বলছেন চাচা আজকে একটা কেন প্রশ্ন, হাজার হাজার যদি প্রশ্ন করে নাও এই মোস্তাফা উত্তর দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আমার নবী সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না ভাই? জোরে বলুন পারবে কি পারবে না? এমন কোন পৃথিবীর প্রশ্ন নাই যে আমার নবী দিতে পারবে না। আবু জেহেল প্রশ্ন করছে ভাতিজা তুমি তো বাইতুল মুকাদ্দাসের মসজিদে গিয়েছো? বলে হ্যাঁ গিয়েছি। আচ্ছা বলো বাইতুল মুকাদ্দাসের মসজিদের জালনা কটা, গেট কটা, লোটা কটা, বল কটা, ফ্যান কটা? আচ্ছা আপনাদের বান্নাটোলার মসজিদে কটা লোটা, কটা বদনা, কটা কি বলে আপনার ফ্যান কটা, জালনা, জালনাতে রড কয়খান? কেউ বলতে পারবে ভাই? পারবে? গেল ঠাকা ঠাক মারলে, সাজদা মারলে চলে এলো, কে গয়না দেখছে? তো বলুন তো এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না? জোরে বলুন। আমার নবীকে বলছে ভাতিজা যদি এই কথাটা বলতে পারো যে বাইতুল মুকাদ্দাসের মসজিদে জালনা কটা, গেট কটা, কি বলে আপনার ওই জালনাতে রড কটা বলতে পারো, তোমার কলমা পড়বো। তো টেঁড়া কি আর ভালো প্রশ্ন করবে? ও টেঁড়া তো টেঁড়াই প্রশ্ন করছে। কি হয়েছে রে? আচ্ছা তুই যাত রে বাবা, তুই ওদিকে যাত রে বাবা। তোরাকে তুইলে আছাড় মারবো। খালি গাজার লিয়ে পাগলা, গাজার লিয়ে পাগলা। একটু জীবনী শোনাছি তো শুন না রে ভাই। গজল শোনাবো তো, না হলে সকালে শোনাবো। প্রত্যেকটা মোবাইলে তাফাজুল কালিমে ডাকলে তো আমি চলে আসি বাড়ি বাড়ি। তো এত গাজাল শোনার কি আছে? মন খুলে সিথানে নিচে রেখে দিবা, শুনতে থাকবা। উল্টা মনে হয়েছিলি নাকি তোরা রে? কেমন কথা, তোরা তো জান ছাড়িস না। তো ভাই একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তো আবু জেহেল প্রশ্ন করছে ভাতিজা আচ্ছা বলো ওই বাইতুল মুকাদ্দাসের জালনা কটা, রড কটা? তো আমার নবী এই প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না ভাই? সব প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবেন। একটু আমার নবী মাথাটাকে নিচে করে আছেন। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, ও জিবরাইল আমার হাবিবকে প্রশ্ন করেছে আবু জেহেল, আমার নবীকে উত্তর দিতে হবে। ও জিবরাইল যাও তুমি বাইতুল মুকাদ্দাসের ছকটাকে নিয়ে আমার নবীর সামনে রেখে দাও। আমার নবী একটা করে গন্তি করবে আর আবু জেহেলকে বলবে, একটা করে গন্তি করবে আর আবু জেহেলকে বলবে। বাবা গো এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল সায়া করে চলে গেলেন, বাইতুল মুকাদ্দাসের ছকটাকে নিয়ে আমার নবীর সামনে রেখে দিয়েছেন। বাবা আমার নবী মুস্তাফাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চাচার উত্তর আপনি দিয়ে দিন। আমার নবী মুস্তাফা একটা করে গন্তি করছেন,
গেট কটা আছে? আবু জেহেলকে বলছেন। দরওয়াজা কটা আছে? আবু জেহেলকে বলছেন। রড কয়খান লাগা আছে? আবু জেহেলকে বলছেন। ফ্যান কটা আছে? আবু জেহেলকে বলছেন। আবু জেহেল তো বাপ জন্মে ও নিজেই দেখেনি, তো ও কি আর জানবে? যদি বলা যায় যে একটা বকরির রুম কয়খান, আপনি বলে দেন 5000 খান, বিশ্বাস না করলে তুই গয়না দেখেলে বলবে কি বলবে না? মানে ও তো বাপের কালে দেখেনি, তো ওকে যেটা বলছে আবু জেহেল বলছেন না এটা আমি মানবো না। তো আমার নবী বলছেন না, মারলে তো আর জোর করে মানা যাবে না। বলছে ভাতিজা যা হইলে হোক, আর একটা প্রশ্ন করব, উত্তর যদি দিয়া দাও ঠিক আছে, আর না হলে জিন্দা রাখবো না তোমাকে। তুমি নবী বলে দাবি করছো, বলে বলো তাহলে। তো আবু জেহেল বাইরে গিয়ে একখান শক্ত পাথর নিয়েছে, পাথর আর পাথর নিয়ে এইভাবে মুঠি বাইন্ধে আমার নবীর সামনে বলছে ভাতিজা আমার হাতে কি আছে যদি বলতে পারো তোমার কলমা পড়বো। আবু জেহেলের হাতে যে জিনিসটা আছে আমার নবী বলতে পারবে কি পারবে না? জোরে বলুন। কবি লিখেছেন আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ। মুরগি নিয়ে এসছি, যা আগে জবাই করে নিয়ে চলে। কই না চোর যে ছিল তো জবাই করে কি নিয়ে ভাগছিল, শুনলাম কালকে বকরি জিন্দার নিয়ে আলিয়ে যে বলে জবাই করে নিয়ে ভাগছে। একদিন আবু জেহেল এসে নবীকে কয়, আবু জেহেল এসে আমার নবীকে বলছেন, কি বলছেন? একদিন আবু জেহেল এসে নবীকে কয় আমার হাতে কি রই বলো শুনতে যে চাই। একদিন আবু জেহেল এসে নবীকে কয় আমার হাতে কি রই বলো শুনতে যে চাই। শোনো হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ, শোনো হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ। আবু জেহেল বলছে ভাতিজা বলো। আমার নবী বলছেন চাচা যদি বইলা দি তাহলে কি হবে? বলছে ভাতিজা যদি তুমি বইলা দাও তবে তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন আমার নবী কি বলছেন, উত্তর দিচ্ছেন কেমন করে? আমার নবী বলছেন চাচা আমি বলবো তোমার হাতে কি আছে না, তোমার হাতে যে জিনিসটা আছে ওই বলবে যে আমি কেটা। আবু জেহেল বলছে এরকম বাপের কালে প্রশ্নের উত্তর তো শুনিনি। আবু জেহেল ভাবছে আমার হাতে একটা পাথর আছে, এই পাথর কি জীবনে কলমা পড়ে কি বলে কথা বলে? বলে চাচা একবার হাতখানা লাগিয়ে দেখো কানে। আবু জেহেল নিজের হাতখানা যেমনই কানে লাগিয়েছে ওই পাথর খানা আমার নবীর ওপরে দরুদ পড়ে। আবু জেহেল তুইলা এক আছাড় মেরেছে পাথরকে আর বলছে ভাতিজা আমি এত শক্ত করে মুঠি বাঁধেছিলাম, তুমি জাদু কোনটা দিয়া ঢুকাইলে? তুই ভালো মানুষ, ভালো প্রশ্ন করবে, টেঁড়া তো টেঁড়াই কইছে ভাতিজা এত শক্ত করে বাঁধা থাকনু কোনো দিকে শুন নাই তো জাদু কোনটা দিয়ে ঢুকাইলে? আমার নবী বুঝে গেল ই বেটা মানবে না,
একে জবরদস্ত মানাও যাবে না। তো আবু জেহেল বলল ভাতিজা লাস্ট একটা প্রশ্ন করব, এটা উত্তর দিতে পারো তাহলে গ্যারান্টি তোমার কলমা পড়ো। বলে বলো তাহলে আরেকটা। বলে ভাতিজা একটা দল মদিনা থেকে গিয়েছে মুলকে সাম ব্যবসাতে, আচ্ছা বলো ওই দলটা কখন আসবে যদি বলতে পারো তোমার কলমা পড়বো। আচ্ছা বলেন তো ভাই, গ্রামে তো সবাই বাস করছেন, কে দিল্লি বোম্বাই গেছে, কে কখন আসবে না আসবে কে কার খবর নিয়ে রাখে? ও দল কখন আসবে না আসবে কুণ্ঠে গেল না গেল কেউ কাউরি খবর রাখে না। কিন্তু আমার নবীকে প্রশ্ন করছে ওই দলটা কখন আসে বলতে হবে। আমার নবী বলে দিলেন চাচা, তবে শুনালেন চাচা কালকে সূর্য ডুবার আগে আগে ওই দলটা চলে আসবে। আবু জেহেল ভালো করে জানে ওই দলটাকে আসতে 2-4 মাস সময় লেগে যাবে, জিন্দেগিতে আসবে না। আর দলটা যদি না আসে আমার ভাতিজার কথা মিথ্যা হবে, আর মিথ্যা যদি হয়ে যায় আমার ভাতিজাকে জিন্দা রাখবো না। আমার নবী কথা বলে তো চলে গেলেন যে দলটা সূর্য ডুবার আগে আসবে। আবু জেহেল বাড়ি গেছে, ঘুমটা হয় না, সারা রাত জায়গা আছে, পাতলা পায়খানা, সারা রাত টেনশনে পড়ে আছে কখন সকাল হবে। বাবা রাত্রে বেলাতে একটা লম্বা লাঠি তৈরি করেছে, পাইনা লাঠি, এই লাঠি নিয়ে যাব আর আমার ভাতিজাকে লাঠি নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। সকাল বেলাতে বাবা পাইনা লাঠি নিয়া যখন বেলা দুপুর হইল আমার নবীর সামনে হাজির হইল। ভাতিজা বলে চাচা কি খবর, এত দুপুরে কি খবর? বলে ভাতিজা তুমি বলেছ দলটা সূর্য ডুবার আগে আসবে, ওই জন্য আজকে এখন থেকে এসে দাঁড়িয়ে থাকলাম। আর এই যে পাইনা লাঠি, যদি তোমার কথা হয়ে যায় তোমার কদমকে চুমে কলমা পড়বা, যদি না হয় লাঠি নিয়ে জিন্দা রাখবো না। আমার নবী বলছেন চাচা চিন্তা করবেন না, আমি বলে দিয়েছি সূর্য ডুবার আগে আগে ওই দলটা চলে আসবে, চাচা চিন্তা করবেন না। আবু জেহেল সূর্যর দিকে দেখে আছে, চোখের পলক মারে না। হঠাৎ করে সূর্য লাল হয়ে গেল। বাবা গো দলটা এলো না, সূর্য অর্ধেকটা ডুবে গেল, দলটা এলো না, সূর্য পুরাটা ডুবে গেল, দলটা এখন পর্যন্ত এলো না। আবু জেহেল লাঠিখানা নিয়া আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। ভাতিজা তোমার তো কথা মিথ্যা হয়ে গেল। বলে কেন চাচা? বলে তুমি বললে সূর্য ডুবার আগে আগে দলটা চলে আসবে, সূর্য ডুবে গেল, কই দলটা তো আসেনি। আমার নবী বলছেন চাচা কে বললো সূর্য ডুবেছে? কে বললো মানে আমি নিজের চোখে দেখলাম। বলে চাচা একবার ঘুরে দেখো সূর্য ডুবেনি। আবু জেহেল বললো আমার কি মিস্টেক হইবে, এই তো বুড়া হইনি, কেমন করে চোখে কি অন্ধকার দেখি, দেখে নিতে হইলে। আবু জেহেল যেমনই ঘুরা দেখতে গেছে আমার নবী শাহাদাত আঙ্গুলি ইশারা করে দিয়েছেন, আর যেমন ইশারা করেছেন বন্ধুরা ওই ডুবা সূর্য উঠে বাবা আসরের টাইম হয়ে গেল। আবু জেহেল ঘুরে দেখছে ব্যাপার কি, সূর্য তো ডুবে ছিল, উঠলো কেমন করে? বাবা গো সূর্য ডুবার আগে ওই যে দলটা আসার কথা ছিল ওই দলটা আসিল, আর আমার নবীকে সালাম জানিয়ে দিল, সালাম জানালো। এবার আবু জেহেলকে আমার নবী বলছে চাচা কি হলো, কি হলো বাছা? এবার তো কলমা পড়ে এলাম। বলে ভাতিজা আজকে একটা শিক্ষা পাইলাম, আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু আসমানেও চলে। তু বেটা কি ঠিক হবে ভাই? টেঁড়া তো সারা জীবন টেঁড়াই থাকবে, ও জীবনে ভালো প্রশ্ন করতো না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এই করে করে আমার নবীকে কত অত্যাচার করেছেন, আমার নবীকে গালি দিয়েছেন। আমার নবী একদিন পাহাড়ের উপরে নামাজ পড়ছিলেন,
আবু জেহেল দুশ্মন ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন। আবু জেহেল ভাবলো নবী আজকে নামাজ পড়ছে, আজকে মেরে দিব। যদি নবীকে মেরে দিই তবে ইসলাম আর আগে বাড়বে না। একখানা শক্ত পাথর নিয়েছেন বাবা, আর আমার নবীর কাছাকাছি হইল। বাবা গো, পাথরখানা যেমনই মারতে যাবে, আবু জেহেল চিন্তা করছে জানি না নবী তো কোনো অন্যায় করেনি, কেন নবীকে পাথর মারব। আবার বন্ধুরা এই কথা ভাবছে, শয়তান হাজির হয়ে গেল। আবু জেহেল এত সুযোগ পাওয়া যাবে না, তুমি পাথর মেরে দাও। ওই আবু জেহেল ওই পাথরখানা নিয়া আমার নবীর দিকে নিশানা করেছেন। বন্ধুরা নিশানা করে পাথরখানা চালিয়ে দিল। যেমনই চালিয়ে দিয়েছেন বন্ধুরা, ওই পাথরখানা আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না। ওই পাথরখানা গিয়া আমার নবীর কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে বাবা, কপাল ফেটে গেল। আমার নবী মা বলে জমিনে পড়ে গেল। যেমনই মা বলে পড়েছে গো, আমার নবী মার কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ, আমার মা যদি থাকতো তবে কাপড় পুড়িয়ে একটু কাটা জায়গাতে লাগাতো, একটু আরাম পেয়ে যেতাম। আব্বা যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত, একটু আরাম পেয়ে যেতাম। আমার মা নাই, বাবা নাই, আমি আর বাড়ি ফিরে যাব না। আমার নবী কোথায় যাবেন বাবা গো? ওই অবস্থায় আমার নবী রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন। বাবা গো, ওই কাবা ঘরে ঢুকে গেলেন, আর আমার নবী সাজদাতে পড়ে গিয়েছেন। বাবা কাঁদছে সাজদাতে পড়ে পড়ে। তবে বন্ধুগণ বাবাজি আমার শুনুন, যেই সমাতে আমার নবীকে আবু জেহেল পাথর মেরেছিল সেই জায়গাতে কেউ ছিল না। একজন নবীর চাচি মা, যার নাম বাবা আমিরে হামজার বিবি, উনি বাবা দেখে নিয়া বাড়িতে বসে বসে কাঁদছে। আল্লাহ, আমার ভাতিজার মা নাই, বাবা নাই, আমার ভাতিজাকে এত কষ্ট দিল আবু জেহেল, তার চাচারা বদলা নিতে পারল না। কাঁদছে বাবা, আর বলছেন আল্লাহ, আমার যদি নিজের বেটা হইতো আমি কি সহ্য করতে পারতাম। বাবা গো কাঁদতে ছিল। আমিরে হামজা ঘোড়া নিয়ে আসলো। বিবি বলো তুমি কাঁদছো কেন? বললো স্বামী গো, আমাকে কেউ দুঃখ দেয় না, কষ্ট দেয় না, আপনার ভাতিজাকে আবু জেহেল মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এই কথা বলতে নাই আমিরে হামজা বিবি বলল আমি চললাম। বললো কোথায় যাবেন স্বামী গো? বললো বিবি আমি অতক্ষণ পর্যন্ত একটা মুখে দানা দেব না যতক্ষণ পর্যন্ত আবু জেহেলের মাথা ফাটিয়ে না দেব। বাবা গো, আবু জেহেলকে মারার জন্য আমিরে হামজা চলে যাচ্ছেন। বন্ধুরা যেমনই যাচ্ছে গো, ওইদিকে আবু জেহেল মিটিং বসিয়েছে, আজকে নবীকে পাথর মেরেছে, নবী জিন্দা বেঁচে নাই, কথা চলছে। আমিরে হামজা গিয়ে হাজির হয়ে গেল। আমিরে হামজার এত শক্তি ছিল বাবা, 10টা লোক সামনে থাকলে মোকাবিলায় আসতো না। আমিরে হামজা যখন চলে গেছে, আবু জেহেল দেখলো সবাই দাঁড়িয়ে গেল। আমিরে হামজা বলল বলো আমার ভাতিজাকে কেটা মেরেছে? কেউ কোনো কথা বলে না। লাস্টে আবু জেহেল বলল আমি মেরেছি, এই কথা বলতে নাই। ওই আমিরে হামজা তীরের নিশানা করে চালিয়ে দিয়েছে। আবু জেহেলের কপালে লাগলো, কপাল ফেটে গেল। ওই রক্তমাখা তীরখানা নিয়ে আমিরে হামজা বের হচ্ছেন। আবু জেহেলের দলবল বলছে হুজুর আপনাকে মেরে চলে যাবে, আমরা চুপচাপকে দেখব, একবার অনুমতি করে দেন, আমিরে হামজার মাথা কেটে আপনার কদমের নিচে ফেলে দেব। আবু জেহেল বলল না না, দুটা কারণ আছে। 1 নম্বর কারণ হইল আমিও কলমা পড়ি নাই। আবু জেহেল কি বলে আমিরে হামজা কলমা পড়ে নাই। আমি যেই দলের লোক আমিরে হামজাও সেই দলের লোক। এখন যদি অত্যাচার করি আমিরে হামজা ওই নবীর কলমা পড়ে নেবে, আর উনি যদি কলমা পড়ে নাই নবীর শক্তি চলে আসবে, এই জন্য যেতে দাও। ওই আমিরে হামজা বাবা গো রক্ত মাখা তীরখানা দিয়া যেন বাবা পৌঁছে গেল কাবা ঘরে। যেমনই যেতে নাই বন্ধুরা, আমার নবী সিজদাতে পড়ে আছেন, রক্তর ঝর্ণা ঝরঝর করে ঝরছে। আমার নবী বলছেন ভাতিজা একবার মাথাটা তুলো। আমার নবী মাথাটা তুলেছেন, কে আছো গো?
আমার মা নাই বাবা নাই, কে আমাকে ভাতিজা বলে ডাক দিয়েছো? বলল ভাতিজা আমি তোমার চাচা, একবার তুমি মাথাটা তুলো। আমার নবী মাথাটা তুলেছেন বন্ধুরা, যেমনই মাথাটা তুলে দেখছেন চাচা, বলছেন চাচা গো কি হয়েছে বলো? বলে ভাতিজা রে আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, তোমার চাচি আম্মা কত না কাঁদতেছে। আমার নবী বলছেন চাচা যাব না, এই জন্য যাব না, আমার এতটা চাচা থাকতে আমার বদলা নিতে পারলো না। ওই আমির হামজা রক্ত মাখা তীরখানা নিয়ে আমার নবীর সামনে হাজির করে দিলেন। বলছেন ভাতিজা এই যে যেই দুশমন তোমাকে মেরেছে তার মাথা ফাটিয়ে দিয়েছে। আমার নবী বলছেন চাচা গো আপনি আমার জন্য মারামারি করতে গিয়েছিলেন, যদি আপনাকে তারা মেরে দিত আপনি জান্নাত পেতেন না। বলল কেন ভাতিজা তোমার জন্য মারামারি করব, জান্নাত কেন পাবো না? বলল চাচা এই জন্য জান্নাত পাবেন না, আবু জেহেল কলমা পড়ে না আর আপনিও কলমা পড়ে না, আবু জেহেল যেই দলের লোক আপনি হলে সেই দলের লোক, এই জন্য জান্নাতি হবেন না। বললো ভাতিজা রে যা হয়েছে চলো বাড়ি চলো, তোমার চাচি আম্মা কত না কাঁদতেছে। বললো চাচা গো যাবো না। বললো ভাতিজা বলো আমি কি করলে তুমি খুশি হয়ে যাবে? বললো চাচা গো আমি যেতে পারি তবে একটা শর্ত আছে। বললো কি শর্ত? বলছেন চাচা আমি যেতে পারি চাচা যদি আপনি আমার মধুমাখা কলমা শরীফে পড়ালে। সুবহানাল্লাহ, আমার কলমা শরীফ পড়লেন চাচা, তারপরে আপনার সঙ্গে চলে যাব। আমার নবী বলছেন ও চাচা গো এবার কলমা পড়লেন চাচা। বলছেন ভাতিজা রে ঠিক আছে যখন তুমি ছেতাতে রাজি আছো তবে তোমার কলমা শরীফ পড়িয়ে দাও। বাবা গো আমার নবী মুস্তাফা বলছেন চাচা গো আপনাকে কালেমা পড়াবো চাচা, আপনি আগে ওযু করে আসুন, গোসল করে চলে আসুন, কারণ আপনার গায়ে রক্ত লাগা আছে, রক্ত হলো না পাক, এই অবস্থায় আপনাকে কলমা পড়া চলবে না, আপনি আগে গোসল করে চলে আসুন। বাবা গো আমির হামজা চলে গেল, গোসল করে নিলেন, ওযু করে নিয়ে আমার নবীর সামনে বসে গেছেন। বাবা যেমনই বসেছেন বন্ধুরা আমার দয়ার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে চাচাকে কলেমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আমির হামজা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমির হামজাকে বলল চাচা গো এবার চলুন আপনার সঙ্গে চলে যাব। চলে যাচ্ছেন আমার নবীকে নিয়ে যাচ্ছেন গো। চাচা গো আচ্ছা বলুন চাচা আপনি তো আমার কলমা পড়লেন, আমার ব্যবহারটা কেমন লাগলো চাচা? আমির হামজা বলছে ভাতিজা রে আমি তোমার মতো নবী আর দেশে দেখিনি। বাবা গো আমির হামজার মুখ দিয়ে একটা ছন্দ বেরিয়ে গেল। আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার নবী সারা জাহানে, আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার নবী সারা জাহানে। রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ তোমার পাক কোরআনে, আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার নবী সারা জাহানে, আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার নবী সারা জাহানে। আল্লাহ সাল্লি وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد। একজন মোহাম্মতে বলুন তো সুবহানাল্লাহ। লালটু বাইরে থেকে পাঠিয়েছে, টাকা চলে আসছে। ভাই বন্ধুগণ বাবাজি আমার ভাই একটা শরীর গরম করা গজল মাত্র 2 মিনিট লাগবে ভাই। যারা আছেন যারা সুবহানাল্লাহ জীবনে বলেনি আজকে বলে দিবেন। হ্যাঁ দেখি তো একবার গোটা মাজমা বলে দেন তো সুবহানাল্লাহ। কি তো মনে হয়েছে যে শুইতে গেছেন। গোটা মাজমা বলুন। হইল না পিছনে বলছে না, গোটা মাজমাকে বলতে হবে। দেখি আওয়াজ কেমন আসে। সারা জমিনে বান্না টোলাতে
নবীর মাহফিল দেখো না। একসাথে সুবহানাল্লাহ যতক্ষণ হইবে না এই লাইনটা গোটা রাত পড়ে যাব। দেখি কহে কি কহে না। ওই খালা বস না গে। হ্যাঁ আমার ইঞ্জিন চলছে তো ওরা খাড়ি হয়ে বসে আছে। পালাবো আমি, পালাইছে ওরা। দেখি বলছে কিনা সুবহানাল্লাহ। একদম মন খুলে বলবেন, এত জোরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহর আওয়াজ যেন মদিনা গুম্বাদে খাজরাতে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে বাঁধিয়া হুড়কি দেন, খোট্টা হুড়কি না, খোট্টা রাখছে মানে ওর আওয়াজ নেই। দেখি বাঁধিয়া হুড়কি। সারা জমিন বান্না তোলাতে নবীর মাহফিল দেখো না। হইল না বসতে রে। ওই খাড়ি আছে তোর টাকা নিয়ে চল যা তুই। ওর টাকা কয় টাকা দিছে নিয়ে চল যা তুই, কইতে পারবো না। সারা জমিন বান্না তোলাতে নবীর মাহফিল দেখো না। হয়েছে এবার, এবার বাঁধিয়া হুড়কি হয়েছে, এবার ডবল বাঁধিয়া হুড়কি। দেখি এবার। সারা জমিন বান্না তোলাতে নবীর মাহফিল দেখো না। আরে বসে আছেন মাহফিলেতে, বসে আছেন মাহফিলেতে সবাই নবীর দেওয়ানা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। মাওলানা তাফাজ্জুল ইসলাম সাহেব, মাওলানা তাফাজ্জুল ইসলাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আমি ভাবছি ভূত চলে এলো, পিছনে লাগছে, ভয় পেয়ে গেছি। আমি কোচি কোচি পিছে ফের গিয়ার উঠে কে বলো কে তো গিয়ার হয়। একবার মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ। লেগে আছে বান্না টোলাতে হোর ফারেস্তা তের মেলা। এখানে কোনো শয়তানের মেলা লাগা নাই, হুর ফারিস্তাদের মেলা লেগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লেগে আছে বান্না তোলাতে হোর ফারেস্তা তের মেলা। আরে গাইছে তারাও এক সঙ্গে, গাইছে তারাও এক সঙ্গে তয়ার নবীর তারানা। সারা জমিন বান্না তোলাতে নবীর মাহফিল দেখো না। সারা জমিন বান্না তোলাতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মেসেজ দিয়ে যাব, ওইটা পড়বেন বাড়িতে, সকাল সন্ধ্যা পড়বেন, কোনো মুসিবত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রেকর্ডিং করে নেন। মোস্তাফা ওয়ালে মোর তাজা হুয়া বনা হো মা ওয়াল্লা ফাতেমা। এই জিনিসটা পড়তে হবে, বিপদ আসবে না। মোস্তাফা ওয়ালে মোর তাজা হুয়া বনা হো মা ওয়াল্লা ফাতেমা। আরে সকাল সন্ধ্যা পড়লে পারে, সকাল সন্ধ্যা পড়লে পারে, মুসিবতে আসতে পারে না। সারা জমিন বান্না টোলাতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন, আরো জোরে। বান্নাটোলার কমিটিরা কি বলছে, তাদের মনের কথা। বান্নাটোলার কমিটিরা সবাই এটাই বলিছে,
বান্না টোলার কমিটিরা সবাই তাই বলিছে, বান্না টোলার কমিটিরা সবাই তাই বলিছে। আরে প্রতি বছর করতে জীবনী, প্রতি বছর করতে জীবনী ছেড়ে মোরা দেব না। সারা জমিন পান্না টোলাতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার পরিচয় শুনলেন। 97 33 11 44 94 97 33 11 44 94। আরে ডাইলি করিলে পেয়ে যাবে, ডাইলি করিলে পেয়ে যাবে তাফাজলের ঠিকানা। সারা জমিন পান্না টোলাতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীর গরমে গেছে, এবার শয়তান বলবে আর যাবো না, মেরে শেষ করে দেবো, সব গরম হয়ে আছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে আর জ্বালায় না ভাই। আর সিরনি নিয়ে এসো, জিলাপি নিয়ে এসো, পেঁয়াজওয়ালা জিলাপি নিয়ে এসো, যার ঘে দিলে বেশি পেঁয়াজ আছে। খালাকে টাকা দিবে না, টাকা দিবে না। টাকা দাও, চিন্তা নাই, আল্লাহ গলা বানিয়েছে। হাত তুলেছে, আচ্ছা 30 জনা লাগবে, 50 করে টাকা, বেশি লাগবে না। 50 করে টাকা 30টা খালা দিয়ে পাঠান, তাইলে ফের একটা ভোজপুরি, একটা মারাঠি, একটা গুজরাটি গজল হবে। লিয়াই 30 জনা কই না দেখি। আচ্ছা এদিক থেকে 30টা দেন তো দেখি, 50 টাকা করে। এবার দে হইবে না মানে লিয়েছো লিয়েছো, খালাকে দাও, খালাকে সোনা আমাকে, আর চই যাবো, তার দিবে না। আর কখন পাইবে তাফাজুলকে চিন্তা করলেন, আর ভাগ্যে জুড়বেন। এই যে শেষের বেলা। বেরাদার ইসলাম বন্ধুগণ, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও মেরে সোড়িয়ে মদিনা पे छेड़ल बलिए। भोजपुरी सुनবে না তো জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন। ओ मेरे सोड़िए मदीना पे छेड़ल बलिए, मेरे सोड़िए, ओ मेरे सोड़िए। এই এই দিছে কয়জনা দেছে? সব শেষ হয়ে গেছে, আঁচলে বোনাই রে। ফোন পে দাও খেলা, আমার নাম্বার তো দিয়ে দিনু না, সব পাঠিয়ে চলে যাবে লাইন ধরে। সালা দুদিনে বড় লোক হয়ে যাবো। পাঠিয়ে দিবে কে 200 500 1000 10,000 20,000 পাঠিয়ে দিও, যা মমতার টাকা আসবে সব পাঠিয়ে দিবে। বেরাদার ইসলাম বন্ধুগণ, কবি লিখেছেন ও মেরে সোড়িয়ে মদিনা पे छेड़ल बलिए। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারে না, না পারে না, হাত দেখলে বুঝে নেবেন খাইতে কইছে। ओ मेरे सोड़िए, ओ मेरे सोड़िए मदीना पे छेड़ल बलिए, मेरे सोड़िए मदीना पे छेड़ल बलिए। ओ कतो में डो, ओ कतो में डो बेगोला बेवोश दर पे, ओ कतो मेरा भी तमन्ना पूरी कर दे। मदीना पे छेड़ल बलिए, मेरे सोड़िए मदीना पे छेड़ल बलिए, मेरे सोड़िए मदीना पे छेड़ल बलिए। सदके सगे से दादा 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 दोरगत दूरिया, साड़ी डोडे जुबानी मुखे मने मजबूरिया। মানে বুঝে লেছো? ফের সুবহানাল্লাহ কত কইছে, ইয়ার মানে আমিও বুঝি না, বইয়ে পড়ে লেছি। ও সাথে কেসা গেছে দাদা 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 দরগত দুরিয়া, ও সাথে ঢোডে জোবানি মুখে মনে মজবুরিয়া, সাথে সুয়া নসিবি জাগাই দে,
होगा तो मेरा भी तमन्ना पूरी कर दे मदीना बिछड़ल बलिया मेरे सोनिया मदीना बिछड़ल बलिया मेरे सोनिया हो मेरे सोनिया मदीना बिछड़ल बलिया मेरे सोनिया मदीना बिछड़ल बलिया काली काली आंखों से जुल्फों से मस्ताए सोनिया है सोनिया 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 काली काली आंखों से जुल्फों से मस्ताए ये के नूर झलक दिखलाई दे होगा तो मेरा भी तमन्ना पूरी कर दे मदीना बिछड़ल बलिया मेरे सोनिया मदीना बिछड़ल बलिया मेरे सोनिया हो मेरे सोनिया मदीना बिछड़ल बलिया मेरे सोनिया हो मेरे सोनिया मदीना बिछड़ल बलिया जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह আর নাই গে খালা পুঁজি পাটাই আর 10 টাকা করেও নাই যেটি আছে দাও কোন মুরগি বলছে রে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার কমিটি ভাই যে সিরনিটা নিয়ে এসো কেন সিরনিটা রাখো জিলাপি হয়েছে কি জিলাপি হয়েছে রে লে লে যা হ্যাঁ লে লে আসতে গেল নাকি ওরা লে দেরি করিস না রে ভাই না হলে নাই এটা দিয়ে উড়ে যাবো হ্যাঁ আরে আমার হাতে কবজা রে বেশি বাড়াবাড়ি করবি তো খাড়িয়ে যাবি একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ তাহলে আমার সাথে একটু লাগিয়ে দেন তাহলে हो तुम भी करोगे उनका चर्चा अपने दिल चमकाओ ऊंची में वो ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा रिफवत वाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह जोरे पुकारो या रसूल ঢেকিবা এই মাইকে কইতে হবে না এমনি কহু জোরে বলুন पुकारो या रसूल अल्लाह या पुरनूर है जमाना सुबह सवेरे वलादत पुरनूर है जमाना सुबह सवेरे वलादत पर्दा उठा है किसका सुबह सवेरे वलादत माए रबीउल अव्वल तेरे झलक सदके चमका दिया नसीबा सुबह सवेरे वलादत हाँ बाबे काबा मस्जिद अक़सा पर मकाम आमना नसब पर चम हो गया है आहलवा सहलन मारा हबा यो ही करके उनका चर्चा अपने दिल चमकाओ ऊंची में वो ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा रिफवत वाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या सरकार की आमद দুই হাত তুলে বলেন আমার নবী খুশি হবে सरकार की आमद दिलदार की आमद जरा ऊंचा बोलो এদিকে তুলো এদিকে করিও না খার নাক ভেঙে রক্ত বাড়িয়ে ভাই গোটা মাজমা তুলবেন सरकार की आमद दिलदार की आमद जरा ऊंचा बोलो जरा झोंक के बोलो अव्वल की आमद आखिर की आमद जाहिर की आमद বাড়ি চলো মানে সুর ধরলিছেন যে সবটা মারহাবা কইলে হবে যাকে বন্ধুগণ বাবাজি সকলে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ুন या नबी सलाम वालेका